আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা এই ভিডিওতে দেখব যে আমরা হোয়াটসঅ্যাপে চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে পারি। এখন আমি নতুন একটা আপডেট খেয়াল করলাম, সেটা হলো যে হোয়াটসঅ্যাপ আমাদের জন্য এখন সবাই পাইছেন কিনা, যা কমেন্ট সেকশনে জানাইতে পারেন যে আপনি অপশনটা পাইছেন কিনা হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো হোয়াটসঅ্যাপে কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো এই ভিডিওতে। এখন নিচের দিকে দেখেন, আগে উপরে মেনু ছিল না, নিচের দিকে মেনু চলে আসছে চ্যাটস, এখানে কল এবং এখানে কমিউনিটি এবং এখানে আপডেট। তো এখানে কমিউনিটিতে যদি ক্লিক করি, এখানে আপনি টেলিগ্রামের মতো যেভাবে গ্রুপ খুলে টেলিগ্রামে না, ওইরকম গ্রুপ খুলতে পারবেন, স্টার্ট কমিউনিটি। আজকে এটা দেখাচ্ছি না, এটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো আপডেট সেকশনে ক্লিক করি। আপডেট সেকশনে ক্লিক করার পরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলাম। এইখানে দেখতে পাচ্ছেন অপশন ক্রিয়েট চ্যানেল। আগে শুধু ফাইন্ড চ্যানেল ছিল, ক্রিয়েট চ্যানেলটা নতুন চলে আসছে, ঠিক আছে? তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার্স, মানে আপনি যে হোয়াটসঅ্যাপ এখন ব্যবহার করেন সেটা কিন্তু লিমিটেড, আপনার যে নাম্বার সেভ করা তারাই শুধুমাত্র আপনাকে জানতে পারে বা দেখতে পারে। কিন্তু এখন যদি আপনাকে চ্যানেল ক্রিয়েট করেন এবং সেটার মধ্যে যদি ভিডিও পোস্ট করেন, লিঙ্ক পোস্ট করেন বা বিভিন্ন কিছু করেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা সবাই দেখতে পারবে, আনলিমিটেড ফলো, সবার জন্য উন্মুক্ত, যেমন ইউটিউব, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন এনিওয়ান ক্যান ডিসকভার ইউর চ্যানেল, যে কেউ আপনার চ্যানেল দেখতে পারবেন, 30 দিনের হিস্ট্রি দেখতে পারবেন আপনার চ্যানেলে। তারপরে এখানে আপনার যে ফলোয়ার আছে তারা কিন্তু আপনার নাম্বার, আপনার প্রোফাইল পিকচার, নাম, এগুলা কিছু দেখতে পারবে না, শুধুমাত্র দেখতে পারবে অ্যাডমিন যারা। এবং এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, দেখেন ইউটিউব বা ফেসবুকের মতো, ইউটিউবের মতো গাইডলাইন দেওয়া আছে। আপনি যদি এখানে কোনো গাইডলাইনের মধ্যে ক্লিক করি, আমরা যদি কোনো কমিউনিটি গাইডলাইন যেটাকে বলে, এটাকে যদি ব্রেক করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এরকম। এখানে দেখেন হোয়াটসঅ্যাপের অনেকগুলো গাইডলাইন আছে। এখানে দেখেন আমি কিছু মার্ক করে দেখাই দিই, ডোন্ট নট শেয়ার ইলিগাল কন্টেন্ট। কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি বা কন্টেন্ট আপনি এখানে শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ এটা আপনাকে স্ট্রাইক দেবে বা আপনার চ্যানেলটা ডিলিট করে দিবে অথবা হোল্ড করে দেবে, ঠিক আছে? এখানে দেখেন হাউ উই ডিটেক্ট ভায়োলেশন অফ গাইডলাইন্স, মানে কীভাবে হোয়াটসঅ্যাপ আপনার ভায়োলেশনটা ধরবে যে আপনি ইলিগাল কন্টেন্ট বা ইলিগাল কোনো কিছু চ্যানেলের মধ্যে দিয়েছেন। এখানে হোয়াটসঅ্যাপ রিজার্ভস দ্য রাইট টু টেক অ্যাকশন অন চ্যানেল ইউটিলাইজিং অটোমেটিক টুলস, অটোমেটিকভাবে ম্যানুয়াল রিভিউ এবং অটোমেটিক এবং ইউজার রিপোর্টের ভিত্তিতে যদি কোনো ইউজার আপনাকে রিপোর্ট করে, যেমন ইউটিউবে রিপোর্ট করা যায়, ফেসবুকেও রিপোর্ট করা যায়, টু ডিটেক্ট অ্যাবিউজ, কোনো কিছু অ্যাবিউজ করা হয়েছে তাহলে, ঠিক আছে? এখানে দেখেন অ্যাকশন উই মে টেক, কী ধরনের অ্যাকশন তারা নিতে পারে, ওয়ার্নিং দিতে পারে, আপনার চ্যানেল সাসপেন্ড করতে পারে, রিমুভ চ্যানেল আপডেট করতে পারে, রিমুভিং ভায়োলেটিং কন্টেন্ট, আপনার যে কন্টেন্টটা ভায়োলেট করছে সেই কন্টেন্টটা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডিলিট করে দেবে হোয়াটসঅ্যাপ নিজেই। আচ্ছা, কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর এখানে চ্যানেল নাম দিতে বলতেছে। আমরা কী করবো, আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলের যে নাম, আমি ইউটিউব রিলেটেড এখানে পোস্ট করবো যাতে আমার আরও ভিউয়ার্স বাড়ে, এবং এটা আমার আরও একটা এক্সট্রা ওয়ে এখান থেকে ভিউজ নেওয়ার এবং ফলোয়ার বাড়ানোর, চ্যানেলটা গ্রো করার, এবং ভবিষ্যতে যদি হোয়াটসঅ্যাপ মনিটাইজ করা যায় তাহলে তো আরও ইনকামের সম্ভাবনা থাকলোই। চ্যানেল নেম দিয়ে দিলাম দেওয়ান স্বপন, তারপর এখানে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু 0 ফলোয়ার, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিসক্রিপশন, শেয়ার লিঙ্ক, শেয়ার মাই স্ট্যাটাস, এবং এখানে রাইট অ্যান্ড আপডেট। এখানে আপনি দেখেন এই যে এই চিহ্নতে ক্লিক করে আপনি গ্যালারি থেকে সরাসরি হোয়াটসঅ্যাপের ছবি তুলতে পারবেন ক্যামেরার মাধ্যমে। এইখানে ক্লিক করে আপনার ভিডিও, অডিও, বিভিন্ন কিছু পোস্ট করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্যামেরা, গ্যালারি, পোল, আপনি এখানে পোলও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? ইউটিউব অথবা ফেসবুকের পেজের মধ্যে করতে পারি। তো আমরা এখানে চ্যানেলের লিঙ্ক শেয়ার করব। কিভাবে? এখানে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এখানে যদি চ্যানেল লিঙ্কের মধ্যে ক্লিক করি, শেয়ার চ্যানেল লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, এটা হলো আমার চ্যানেল লিঙ্ক। এটা আমি আমার ইউটিউব ডিসক্রিপশন বক্স, ফেসবুকে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি এখান থেকে কপি লিঙ্ক, দেখেন এখানে কপি লিঙ্ক করে আমি কিন্তু এটা সবার সঙ্গে শেয়ার করতে পারবো, এবং সবাই কিন্তু এই লিঙ্কের মাধ্যমে আমার চ্যানেলের মধ্যে ফলোয়ার হতে পারবে, জয়েন করতে পারবে, এবং আমার আপডেট ফলো করতে পারবে। গেল। এখানে রাইট অ্যান্ড ডিসক্রিপশন, এখানে আপনি আপনার ডিসক্রিপশনটা লিখে দেবেন। এই যে এখানে ডিসক্রিপশন লিখে দেবেন যে আপনার চ্যানেলটা কোন সম্বন্ধে। এখানে আপনি যে কোনো কিছু হ্যালো লিখতে পারেন, ঠিক আছে? যেমন হ্যালো লিখে দিলাম। তো এইটাই মোটমাট। আর এখানে 3 লাইনে ক্লিক করলে চ্যানেল ইনফোতে শেয়ার, চ্যানেল সেটিং, এগুলো দেখতে পারবেন। চ্যানেল যদি ডিলিট করতে চান তাও এখান থেকে ডিলিট করতে পারবেন।
আর এখানে আপনার চ্যানেল সেটিংয়ের মধ্যে হুইচ রিয়াকশন ক্যান ফলোয়ার, মানে কোন ধরনের ইমোজি ব্যবহার করতে পারবে ফলোয়াররা, যে কোনো ইমোজি অথবা ডিফল্ট অনলি যেগুলো দেওয়া আছে। দেখতে প্রোফাইল পিকচার কীভাবে লাগাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, এখানে কোনো প্রকার প্রোফাইল পিকচার নাই। তো আমরা কী করবো, নিচে সরাসরি ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করে দেখাই। আচ্ছা, আমি চ্যানেল সেটিংয়েও যাইতে পারি। যেমন আমরা চ্যানেল ইনফোর মধ্যে গেলাম, চ্যানেল ইনফোর মধ্যে যাওয়ার পরে এইখান থেকে আমরা এডিট বাটনের মধ্যে চলে আসলাম। এডিট বাটনের মধ্যে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন। তো ক্যামেরা আইকনের মধ্যে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে আপনাকে। গ্যালারি থেকে আপনার পছন্দসই যে কোনো একটা পিকচার আপনি এখানে লাগিয়ে নেবেন। আমি একটা পিকচার লাগিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার নিয়ে নিছি আমার। এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমার প্রোফাইল পিকচার চলে আসছে। দেন এখানে আমি সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করব। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করার পর এখন কিন্তু আপনার প্রোফাইল পিকচার হয়ে গেল। ঠিক আছে।